আর এর সম্পূর্ণ দায় দায়িত্ব থাকবে এনটিএস ওসির উপর। 4 তারিখের পর মানুষ কি করবে? আমি তো ভাই 72 ঘন্টা ফোন বন্ধ করে দেবো। কারণ এই দুষ্কৃতীদের যদি পুলিশ গ্রেপ্তার করতে না পারে, কারণ আমার প্রধানমন্ত্রী বলে গেছে যে ডাইরেক্ট বলে গেছে যে 29 তারিখের মধ্যে দুষ্কৃতীরা সারেন্ডার করে দেন। এই দুষ্কৃতীরা কি করে ঘুরছে? আর আপনারা সংবাদ মাধ্যম ঘটা করে দেখান নির্বাচন কমিশন মদের দোকান বন্ধ করে দিয়েছে, সিল করে দিয়েছে। তাহলে এই পানাগড়ে আইএফবি ফ্যাক্টরি থেকে 28 টাকার জয় বাংলা মদ, যে মদের 2 টাকা কমিশন ভাইপোর কাছে যায়, সেই মদ এখানে ঘুরছে কি করে? মদের দোকান বন্ধ, পুলিশ বলছে সব আমরা সিল করে দিচ্ছি। একটা আর আপনাকে একটা ছবি দেখাবো, দেখবেন? একটা ছবি দেখুন, ফোনটা দেখান আমাকে, একটা ছবি দেখাচ্ছি, দাঁড়ান। দুর্গাপুর থানার আন্ডারে বিজন আইসির ছবি কাল রাতে দেখাচ্ছি। আমাদের যদি পোল খোলে আমরাও পোল খুলব। আমার মহিলা কার্যকর্তার এই দেখুন ছবি, কালকে বিজন আইসির চেম্বারের ভেতরে মদ গেছে। দেখুন দেখুন বিজন আইসির চেম্বারের ভেতরে মদ গেছে রাত্রেবেলায়। আর আর দেখুন দেখুন পুলিশকে কিভাবে তুলে নিয়ে যেতে, দেখুন চ্যাংদোলা করে পুলিশকে তুলে নিয়ে যেতে হয়েছে। এই মাতাল পুলিশ আর এই মাতাল তৃণমূল দুজনের বন্ধুত্ব হয়েছে। মাতাল পুলিশ আর মাতাল তৃণমূলের বন্ধুত্ব হয়েছে, আর বিজেপিকে মারতে আসছে। আর এই র ভিডিও আপনাদেরকে দেবো আমরা, আপনারা একটু দয়া করে দেখাবেন মাতাল পুলিশকে। দাদা আজকে ঘটনাটা কি, মানে আজকে মানে কি? আমরা এবারে হেরে যাব। আমরা কিছু বলছি না, আমরা বলছি মানুষ যাকে ভোট দিয়েছে তিনি নির্বাচিত হবে। কি হয়েছে ঘটনাটা আজকে? আজকের ঘটনা হচ্ছে এখানে মহিলা কার্যকর্তারা নিয়ম মেনে 5 জন বসেছে 163 বিএনএস এর নিয়ম মেনে তারা বুথ স্লিপ দিচ্ছে ক্যাম্পে বসে, ভোটার লিস্ট দেখে দেখে ভোটাররা যাচ্ছে। আর সেই ভোটারদের আটকাচ্ছে, বলছে 85% পোল হয়ে গেছে, ভোটারদের যেতে দেবো না। আমাদের যখন কার্যকর্তা মহিলা নেত্রীরা প্রোটেস্ট করেছে তখন বাংলা মদের বোতল দিদিদের গায়ে ছেটানো হয়েছে। এই দিদিরা দেখুন এই ওড়না ছেড়ে দেওয়া হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে, ওনার চেন সিলভার চেন ছেড়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, যারা ছেড়েছে 3 জন লোককে আমরা আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে মাতাল সৌমেন, দীপু দাস মাতাল, আর একটা হচ্ছে বাপি রুই দাস মাতাল, দীপ দাস। এই 3টে মাতালকে আইডেন্টিফাই করেছি। পুলিশ ওদের অ্যারেস্ট করবে, তারপর আমরা ধর্ণা দেবো। দুর্গাপুরে বিগত দিনে যে কটা বিধানসভা নির্বাচন হয়েছে তার মধ্যে কি এই প্রথম প্রার্থীকে রাস্তায় বসতে হলো? প্রার্থীকে রাস্তায় বসতে হচ্ছে এই কারণে, প্রার্থী যেমন সাদা পাজামা পাঞ্জাবি পরে রাস্তায় বসেছে, প্রার্থীর বিরুদ্ধে আরেকজন প্রার্থী আছে, তিনি ধুতি আর পাঞ্জাবি সাদা পরে ঘুরে বেড়ান, আর পাশে ঘুরে বেড়ান এইসব মাতালদের। তার জন্য প্রার্থীকে রাস্তায় বসতে হয়েছে। আগামী দিনে আপনারা কি, মানে আমরা এটাই চাই যে দীপঙ্কর লাহা 26-এর ভোটার 25 নম্বর ওয়ার্ডে কি করছেন? বাইক নিয়ে বলছে বাইকে ঘোরা বন্ধ, বাইক নিয়ে এখানে ঘুরছেন কি করে? প্রশ্ন করুন। এই যে এরকম ভাবে মদ চেটানো হয়েছে, মানে এটা কি শুধুমাত্র মহিলা কার্যকর্তাদের উপর না আরো পাবলিকের উপরও করা হয়েছে? এটা পাবলিকের উপর তো করা হয়েছে বলেই মহিলা কার্যকর্তারা প্রোটেস্ট করেছে। পাবলিকের উপর করা হয়েছে বলেই মহিলা কার্যকর্তারা প্রোটেস্ট করেছে। কোথাও কি মানে হারবার আতঙ্কে, মানে কোথাও কি? দাদা আমরা কি বলবো, ওনারাই বলছেন 85% পোল হয়ে গেছে, ভোটার আটকাও। এবারে কে হারবে কে জিতবে মানুষ ঠিক করবে। আমি তো জ্যোতিষী না, আমি টিয়া পাখি নিয়ে রাস্তায় বসেছি যে প্রদীপ বাবু জিতবে না আমি জিতবো বলে দেবো। আগামী কর্মসূচি আপনাদের? আমার কর্মসূচি একটাই, ডিসিআরসির হল পর্যন্ত তরুণ দাস প্রদীপ মণ্ডলদের নেতৃত্বে মেশিন পৌঁছাবে, সিলিং রুমে আমাদের কার্যকর্তারা যাবে। আমি এখানে রাস্তাতেই থাকলাম। আমার প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আলু বালিজি আমাকে রিকোয়েস্ট করেছে যে আপনি ইমিডিয়েট এখান থেকে উঠে বাসকোবা যান, বাকি জায়গা ঘুরুন। আমি তাও যাইনি এখন, আমি বাসকোবা যাব। কিন্তু আমি এখান থেকে ওঠার পরে আমার মন্ডল প্রেসিডেন্ট পুরো টিম নিয়ে যাবেন থানায়, এফআইআর দেবেন। আর যদি এখন বাজছে আপনার 5:20, 6টার মধ্যেই মাতাল সৌমেন ঘোষ, মাতাল দীপু দাস, বাপি রুই দাস, 3টে মাতালকে ওসি যদি তুলতে না পারেন তো ওসিকেও 1 ডজন চুড়ি আজকে গিফট করে দিয়ে আসবেন বনানী দিদি। আর বাকি আমি ঝাঁটা নিয়ে মহিলাদের সামনে রেখে সৌমেন ঘোষের বাড়ি যাব, যে কোন ছেলের জন্ম দিয়েছেন, যে সীতাকে অপহরণ করার অপরাধে রাবণের লঙ্কা দহন হয়েছিল। আর আজকে বনানী দিদিদের এই দিদিদের গায়ে হাত দেওয়ার জন্য সৌমেন ঘোষের 4 তারিখের পর কি পরিণতি হয়
দুর্গাপুরের মানুষ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর এদের মদতদাতা মলয় ঘটক, এদের মদতদাতা দীপঙ্কর লাহারা কি করে এদের প্রোটেক্ট করে বাঁচায় সেটাও আমি দেখব। হয় আউট ভরসাইন, বিজেপিকে ভোট দিন।